তাজপুরে এখন আমরা ড্রোন সিন নেবো, অলরেডি ওখানে ড্রোন সিন নিয়েছি, আর এখন একবার ড্রোন সিনটা নিয়ে ড্রোনটা একবার প্যাক করবো, তাই ড্রোনটা বাইরে বার করে রেখেছি। আলোটা হঠাৎ করে আসছে, হঠাৎ করে চলে যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না কখন থাকবে কখন থাকবে না। আর এখানে আমাদের নৌকো সিনটা কমপ্লিট করবো, আর একবার এখানে গাছের যে শটগুলো আছে সেগুলো পেয়ে যাবো, সাইডে গাছ আছে, ঠিক আছে। তারপর ধরো এই দুজনে এরকমভাবে থাকছে, এরকমভাবে ঘুরে গেলে, ঠিক আছে, এরকম। হ্যাঁ ড্রোনের দিকে ফোকাস থেকে যা আমাকে বলিস, ঠিক আছে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. ও টপ শট নিতে হবে তাহলে, দাঁড়া। আর এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আমাদের ড্রোন সিন হয়ে গেছে, আর বাকি সবাই সামনে দাঁড়িয়ে আছে, তো না আমি মানে যেখানে শ্যুট হয়েছিল ওখানে দাঁড়াতে বললাম। এই যে ড্রাইভার চলে এসছে, আপনাদের ড্রাইভার চলে এসছে। ভেবেছিলাম 11টার সময় রুমে ঢুকে যাব, মানে কাজ কমপ্লিট করে। মুখ চোখের অবস্থা খুবই খারাপ, পুরো কালো হয়ে গেছি দীঘাতে এসে। আর ওকে নিয়ে আসা হয়েছিল, বলছিলাম আমি যাবো না সকালে, 1 ঘন্টা, আমি বললাম না 1-2 ঘন্টার জন্য যাচ্ছি, প্রতারণা করা হয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যাচ্ছি বলে এখন বাজে 3:30, আর আমরা এখন যাচ্ছি ব্যাক, কারণ আমাদের একদিক থেকে ভালো, আমাদের বিকালে আর কিছু নেওয়ার নেই। এরপরে আমরা 7-8টার সময় শুটে যাবো, তার মাঝখানে আমরা একটু ঘুরবো ফিরবো, রিল্যাক্স করবো, একটু জলে নামবো। আমাদের সকালে শ্যুট করে ফেরার কথা ছিল 12টায়, আর এখন বাজে 2টোর থেকে 3টে, আর সবাই খুব টায়ার্ড আর ঘুমিয়ে পড়ছে বলতে গেলে। আগের দিনও ঠিকভাবে কারো ঘুম হয়নি, আর এখানে রাস্তা জ্যাম, কিছু রাস্তার কাজ হচ্ছিল, আর দেখতেই পাচ্ছ দাদা ঘুমে জিম খাচ্ছে। আর চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করা যাক। গাইস কালকে আমরা এসেছিলাম উল্টো সাইডে হোটেলটা, ওই আমাদের হোটেল, আর কালকে আমরা গেছিলাম এই উল্টো সাইডের হোটেলে হাউস। তো এখানে খাবার দাবার ভালো ছিল, মোটামুটি ভালোই খেয়েছি। তাও আজকে একটু ট্রাই করি উল্টো সাইডের হোটেলটাতে কেমন খাবার কি আছে। তো এখনও খাবার দেয়নি। আর ওই দোকানে গিয়েছিলাম 80 টাকা নিয়েছিল, আর এই দোকানে 70 টাকা। দেখি 10 টাকায় কম বলে কি ভালো কি খাবার খারাপ সেটা তোমার জানাবো। তো এই যে বিরিয়ানি, তো আজকে এরা একটু মদ চেঞ্জ করলো, এরা আজকে রাইস খাচ্ছে। তো এই হচ্ছে রাইস, দাম হচ্ছে কত টাকা, 100 টাকা। আর আমরা 70 টাকাতে বিরিয়ানি খাবো চিকেন দিয়ে, আর এরা ভেজ খাচ্ছে, সেটাও ডিম খাচ্ছে 100 টাকা দিয়ে, আর আমরা চিকেন খাচ্ছি 70 টাকা দিয়ে। কি করবো আমরা বাঙালি, খেতো বাঙালি, ভাত না খেলে হবে না। আলু পোস্ত ছাড়া হবে না, আলু পোস্ত। আমাদেরটাও চলে এসছে, আমাদের বিরিয়ানিও চলে এসছে। তো না এটাতে 70 টাকা, তো এটা ডিম আছে। এই ভিতরটাই বেশি দিয়ে, জামাটা কম দিয়েছে, ওটা বেশি দিয়েছে ভাই। দাদাটা তো এখন আমি ক্যামেরা তোলেনি, দাদা মুখেও চলে গেছে, দেখি মুখেও চালানো হয়ে গেছে। বাহ 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 বাহ। তো গাইস এখন আমরা চলে এসেছি সমুদ্রে, মানে 2 দিন ধরে আছি আজকে, কিন্তু আমি প্যান্ট তোমার হচ্ছে ফুল প্যান্ট পরা, তাই গিয়েছি, যেতে পারছি না। বিরিয়ানি গায় ভিডিও হচ্ছে তোর। বাবা এই যে মেকআপ আর্টিস্ট এনে আমরা, এখন দাদা মেকআপ করছে, বলছে আমাকে ঘুম থেকে তুলে মেকআপ করালো, চোখ ফোক লাল হয়ে গেছে আমার, আর বলছি দাদা মেকআপ করাচ্ছে। এই নেহাদি কি করলো তোমার মুখে? পরশুদিন সারা গাড়ি চালিয়ে এসেছি, ঘুম হয়নি। কালকে রাত্রিবেলা 3-4 ঘন্টা ঘুমিয়েছি, সারাদিন ঘুম নেই, ফুল টায়ার্ড। এখন কিছুটা নেব,
ফাঁকা আছি তাই নিচ্ছি, আলটিমেটলি আমাদের শ্যুটের আর দরকার নেই। আর তোমরা প্রি ওয়েডিংটা দেখে জানিও কেমন হয়েছে। আর তোমরা যদি কেউ প্রি ওয়েডিং করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দাদা বলছে বর্ধমান থেকে অনেক অর্ডার পাবে। আমি বর্ধমানে একটা প্রি ওয়েডিং করেছিলাম, তো সুদীপকে সবাই চেনো, আমি সুদীপের কাজ করি, আগেও তোমরা ভিডিওতে দেখেছো। তো সুদীপদার কাছ থেকেই দাদার সাথে কন্ট্যাক্ট হয়েছে। দুটো সেম হাইট কর। কোন চলো দেখো দিদি। আমাদের ভুজিয়া পার্টি হচ্ছে আর চা। আর এই যে ম্যাগি পার্টি। আমি খাবো না। আর এই হচ্ছে অমলেট খায় কিন্তু ভুজিয়া খায় না, মানে বুঝতে পারছো কোন লেভেলের। এই টুইলাইট গুলো আমরা লাগিয়েছি কালকে, এই ধাবাটা মানে এই জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম, বাট এখন টুইলাইট লাগানোর পর কিরকম লাগছে তোমরাই জানো। আর এরকম কারো ডেকোরেট করাতে হলে আমাদের খবর দিও। এর আগের দিন আমরা বিয়ে বাড়ি বরের গাড়ি সাজিয়েছি, আজকে আমরা হোটেল সাজিয়েছি। তো গাইজ আমরা আজকে চলে যাচ্ছি বাড়িতে, আর আজকে এই রুমটা ছেড়ে দিচ্ছি এখন আমরা। আর আমরা ভেবেছিলাম 25 তারিখ থাকবো, বাট থাকা হচ্ছে না। তার একটাই কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরের ওয়েদার খারাপ, আমরা ঠিকভাবে ড্রোন শটও নিতে পারছি না। তো আর এমনি ভিডিও ফুটেজও খুব একটা ভালো আসছে না, তাই যে এখন চলে যাই, ওয়েদারটা ঠিক হলে আবার 2-4 দিন পরে আসবো। কারণ এখন দেখতেই পাচ্ছ আলোর অবস্থা খুবই খারাপ, চারিদিকে অন্ধকার অন্ধকার ডাল ডাল লাগছে। আলোটা থাকলে ভিডিওগুলো ভালো আসে, তো ওই জন্য আজকে আমরা চলে যাচ্ছি, আবার 2-4 দিন পরে আসবো। আর যার পথে দেখি যদি কিছু ড্রোন ফুটেজ নিতে পারি। একটু আগে নিচে ছিলাম, হোটেলের টোটাল শ্যুটটা নিলাম, তো তখন ভাবছিলাম ড্রোন শ্যুটটা নেবো, বাট বৃষ্টি পড়ছিল। বাট এখন একটু কম আছে, 2-4 মিনিট দেখি কিছুটা শট নিয়ে নিই, আর তোমরাও সেটা দেখো। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে, চলো টাটা। হ্যাঁ এখন একটু ঘুরে টুরে বাড়ি যাবো। তো গাইজ আমরা হোটেল থেকে বেরিয়ে গেছিলাম, আবার গাড়ি হোটেলে পার্ক করে আবার বেরোলাম, কারণ সামনেই মন্দারমণি মেন মার্কেট, যেখানে মানে সবাই আসে, বা বিচের ঘোরার জায়গা যেরকম দীঘা সব জায়গায় আছে, সেরকম যে মেন মার্কেটটা আছে সেই জায়গাটায় যাচ্ছি এখন। তো ওখানে পার্কিং 20-30 টাকা মনে হয় চার্জ নেয়, কি 50 টাকার মতো নেয়, সেটা শুনে নিচ্ছি। তো ওখানে দেখলাম পার্কিং, তাই আবার গাড়ি ব্যাকে ঢুকিয়ে আবার যাচ্ছি। চলে এসছি মেন মার্কেটে। শেষ মনে এদিকে। আরে 24 ঘন্টা ফোনে, 24টা ঘন্টা ফোনে থাকে, রাতে ঘুমায়ও না, ফোন করে, ফোনে কথা বলে। করে কাকা 5টা 10 টাকা, 2 জায়গায় দাও তো। বেচারা ডিম ছাড়া খাচ্ছে, কারণ আমরা বলেছিলাম 2টো ডিম ম্যাগি দিতে, ওর গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য বলেছে ডিম ছাড়া, তাই ডিম ছাড়াই দিয়েছে। পরে আবার সাইডে গিয়ে বলছিল যে না আমি গার্লফ্রেন্ডকে বলার জন্য ডিম ছাড়া বলেছি, না এবার এটাই খা। বেচারা ডিমটা মিস করে গেল গার্লফ্রেন্ডের চক্করে। আমার ম্যাগি এটাই, আমিও ডিম খেয়েছি। তো আমরা 11টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম, এখন বাজে 12টা মতন, বাট ওয়েদার দেখে মনে হচ্ছে না একদমই 12টা বাজে, মনে হয় সকাল 7-8টা বাজে। আর সেদিনকে একদমই রোদ ওঠেনি, সারাদিনই এরকম ফগি ওয়েদার ছিল। আর এরকম ফগি ওয়েদারে মানে কি বলবো, একদম মনে হয় ঘুমি ভাঙছে না, ল্যাদ ফিল হয়। তো এর ভিতরে আস্তে আস্তে একদম গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, আর পরপর 2 দিন রোদে শ্যুট করে শরীরও খুব টায়ার্ড ছিল। অলরেডি আমরা নন্দকুমার পার করে গেছি, আর 2 ঘন্টা মতন টাইম লাগলো। আর এরকম আমি কোনোদিন আসিনি,
যে এত দূর পার করে গেলাম 100 কিলোমিটার মতো দাঁড়াইনি, কারণ আমি একটু বাদে বাদে দাঁড়াই আর চা খাই। আর আমি বেশিরভাগ ভোরবেলা ফিরি আর নাহলে বিকালবেলা ফিরি, বাট এই টাইমটা ভাবে জ্যাম থাকে। এই দিনকে জ্যামটা একদমই কম ছিল, তাই বেশি চাপ হয়নি রাস্তায়, আরামসে চলে এসেছি। খুব টাইমও লাগেনি খুব একটা বেশি। তো চলো কোলাঘাটে দাঁড়াবো, কোলাঘাটে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে দিন বেরোবো। কমফোর্টেবল একদিক থেকে, যে রাউন্ড ফাউন্ডে না অতটা কিছু বোঝা যায় না। আমি এই অন্য গাড়িগুলো দেখেছি, ন্যানো বলো বা সুইফট বলো, সব কটা গাড়ি দেখেছি, বড়ো গাড়িটাতে খুব ঢেল খায়, মানে মনে হয় একদম বেঁকে যাচ্ছে, আর গাড়ি 40-50 ওপর ওঠানো যায় না, গাড়ি কিন্তু 60-60 কন্টিনিউ চলছে, বোঝাই যাচ্ছে না। ওই গাড়ি 60 তোলাই যায় না। এই যে ম্যাডাম, তোমার ডাব কত নিল? 60 টাকা। আর রাস্তায় সেরকম জ্যাম ছিল না বলে আমরা ভেবেছিলাম যে এখানে জ্যাম থাকবে না, তো আমরা টোল ব্রিজটাকে ছেড়ে নর্মাল বালি ব্রিজের ওপর থেকে আসছিলাম, তো সেই জ্যাম খেয়েছি মারাত্মক লেভেলের। তো চলো আজকের মতো এখানে টাটা। কোনোভাবে বাড়ি ফিরেছি, মানে অনেকটা তাড়াতাড়ি এসেও অনেক লেটে বাড়ি ফিরেছি এই জ্যাম। আর এরপরে যশোরের জ্যামটা তো সবাই জানো, বারাসাতেও খুব জ্যাম খেয়েছি। তো চলো আবার নতুন দিন নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।